একটা লিস্ট হতে এক বা একাধিক আইটেম ডিলিট করার একটা অন্যতম পদ্ধতি হচ্ছে রিমুভ ফাংশন ব্যবহার করা। এখানে আমরা রিমুভ ফাংশন ব্যবহার করে রিমন নামের এই আইটেমটাকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে দেখি এটা আমরা যদি রান করি এখন রান করে দেখতে পাচ্ছি মালিহা ওয়াস্তি মালিহা আছে কিন্তু রিমন কিন্তু আমাদের এখানে নাই। একইভাবে আমরা যদি এবার রিমনের পরিবর্তে অন্য একটা আইটেমকে ডিলিট করতে চাই, যেমন আমরা মালিহা ডিলিট করতে চাচ্ছি, তাহলে এখন কথা হচ্ছে যে কোনটা ডিলিট হবে, এই মালিহা ডিলিট হবে না এই মালিহা ডিলিট হবে। এখানে কিন্তু দুইবার মালিহা উল্লেখ আছে। অবশ্যই এটা কিন্তু রিমুভ ফাংশন ফার্স্ট ম্যাচ আইটেমটাকে কিন্তু রিমুভ করবে, অর্থাৎ এই মালিহাটাকে কিন্তু রিমুভ করবে। যেহেতু রিমুভ ফাংশন যেখানে প্রথমে ম্যাচ পাবে সেটাকে কিন্তু ডিলিট করে ফেলবে বা লিস্ট থেকে বাদ দিবে। আমরা এটা রান করে দেখতে পারি। রিমন ওয়াস্তি মালিহা, হ্যাঁ লাস্টের মালিহা কিন্তু রয়ে গেছে। রিমুভ ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে যদি এমন কোনো নাম আমরা এখানে ব্যবহার করি যেটা আমাদের লিস্টে আদৌ এক্সিস্ট করতেছে না, অর্থাৎ আমাদের লিস্টে উল্লেখ নাই, এরকম কিছু যদি আমি রিমুভ করতে চাই তাহলে কিন্তু ইরর দেখাবে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি পিঙ্কিকে যদি এই লিস্ট থেকে আমরা ডিলিট করতে চাই তাহলে কিন্তু সেটা ইরর দেখানোর কথা। আমরা একটু রান করে দেখতে পারি। হ্যাঁ আসলে কিন্তু এখানে ইরর দেখাচ্ছে, কারণ পিঙ্কি নামের এই আইটেমটা কিন্তু আমাদের লিস্টের ভিতর নেই। তাহলে সে কিভাবে সে রিমুভ করবে? যদি অস্তিত্বই না থাকে সেটা রিমুভ করার প্রশ্নই ওঠে না। এবার আমরা দেখব একটা লিস্ট হতে ডিলিট ফাংশন ব্যবহার করে বা ডেল কিওয়ার্ড ব্যবহার করে কিভাবে আইটেম এক বা একাধিক আইটেম আমরা কিভাবে ডিলিট করতে পারি। এখানে যে লিস্টটা দেখানো হয়েছে সেই লিস্টে কিন্তু ডেল ব্যবহার করা হয়েছে এবং লিস্টের নাম ব্যবহার করে তার ইন্ডেক্স ব্যবহার করা হয়েছে। এখানে আমরা 4 দিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 0 1 2 3 4 ইসমাইল কিন্তু রিমুভ হয়ে যাওয়ার কথা এই লিস্ট থেকে। আমরা একটু রান করে দেখতে পারি। এখানে যখন আমরা রান করলাম তখন দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখানে ইসমাইল নামের সেই আইটেমটা কিন্তু নেই। একইভাবে আমরা এখানে লিস্টে যেভাবে ইন্ডেক্স বিভিন্ন ইন্ডেক্স ব্যবহার করে আমরা ডিলিট করতে পারি, অর্থাৎ আমরা যদি চাই এখানে -1 এই ইন্ডেক্সটা ডিলিট করব, অর্থাৎ নবনীতাকে এখান থেকে ডিলিট করব, তাহলে সেটা কিন্তু ডিলিট হবে। আমরা একটু দেখি রান করে দেখি তবুও। হ্যাঁ এখানে কিন্তু নবনীতা নাই। একইভাবে আমরা যদি স্লাইসিং করি একাধিক ভ্যালুকে কিন্তু এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি, অর্থাৎ 1 2 4 যদি আমরা ডিলিট করতে চাই সেটাও কিন্তু পসিবল। আমরা একটু রান করে দেখি বিষয়টা। হ্যাঁ এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা 0 1 অর্থাৎ মালিহা থেকে শুরু করে 1 2 3 4 4 পর্যন্ত ডিলিট হবে। আসলে কিন্তু সেটা 4 পর্যন্ত, এখানে 4 পর্যন্ত ডিলিট হবে না। আমরা আগেই জেনেছি যে যত পর্যন্ত ডিলিট করতে চাই আমাদের লাস্ট যে রেঞ্জটা সেটা কিন্তু একটা বাড়ায় দেওয়া হয়। সুতরাং এটি কিন্তু আসলে 1 থেকে 3 পর্যন্ত ডিলিট করবে। আমাদের লাস্ট রেঞ্জ সবসময় কিন্তু বাড়ায় দেওয়া, সেটা মনে রাখতে হবে। অর্থাৎ 4 পর্যন্ত কিন্তু কাজ করবে না, এটি অ্যাকচুয়ালি 3 পর্যন্ত কাজ করবে। যেমন আমরা এখানে যদি 1 2 3 এই তিনটা আইটেম কিন্তু ডিলিট হয়ে যাবে আমাদের লিস্ট থেকে। হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে রিমন, তারপর দেখা যাচ্ছে একদম ইসমাইল, তারপর নাহিদ, নবনীতা, এভাবে কিন্তু দেখা যাচ্ছে। আমরা চাইলে যদি 2 থেকে পরবর্তী সবগুলা যদি ডিলিট করতে চাই আইটেম সেটাও কিন্তু আমরা করে দেখতে পারি। 2 থেকে শুরু করে সবগুলো আইটেম কিন্তু আমরা ডিলিট করে ফেলেছি, অর্থাৎ 0 1 2 2 থেকে শুরু করে সবগুলো আইটেম কিন্তু আমাদের এখান থেকে ডিলিট হয়েছে, শুধু রিমন এবং মালিহা কিন্তু এখানে রয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে হোল লিস্টটা কিন্তু ডিলিট করে দিতে পারি, অর্থাৎ সমগ্র লিস্টটাই কিন্তু এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। সেই ক্ষেত্রে ইন্ডেক্স হিসেবে এখানে আমি কোনো কিছুই দিব না, আমরা শুধু সমগ্র লিস্টের নামটা এখানে লিখে দেব। সেই লিস্টটাকে যদি ডিলিট করে ফেলি তাহলে কিন্তু আমাদের ইরর দেখাবে। কেননা ইরর দেখাবে এই কারণে, আমরা সমগ্র লিস্টটা যদি ডিলিটই করে ফেলি তাহলে সেটি প্রিন্ট করবে কিভাবে? সেটা তো আর প্রিন্ট করা পসিবল না। তবু আমরা রান করে দেখি এটা আমাদের কিন্তু মাস্ট ইরর দেখাবে। হ্যাঁ ইরর দেখিয়েছে এখানে। এবার আমরা ডিলিট ফাংশনের আরো কিছু নিয়ম দেখব। সেটা হচ্ছে যে ডেল ফাংশন, ডেল কিওয়ার্ডটা ব্যবহার করে যদি আমরা লিস্টটাকে শুধুমাত্র এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি ঘটবে? তাহলে আমাদের এর ভিতরে সবগুলো আইটেম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আইটেম ডিলিট হবে, কিন্তু আমাদের লিস্ট থাকবে বাট সবগুলো আইটেম ডিলিট হয়ে যাবে। এর ফলে যেটা হবে আমাদের একটা এমটি লিস্ট কিন্তু রান করে দেখাবে। আমরা একটু প্রোগ্রামটা রান করে দেখি। হ্যাঁ প্রোগ্রামটা রান করার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা এমটি লিস্ট হয়েছে, অর্থাৎ সবগুলো আইটেম ডিলিট হয়েছে এখান থেকে। পপ ফাংশন ব্যবহার করে কিন্তু আমরা একটা আইটেম থেকে স্পেসিফিক কোনো একটা একটা লিস্ট থেকে স্পেসিফিক কোনো একটা আইটেম কিন্তু ডিলিট করে ফেলতে পারি। যেমন আমরা এখানে পপ ফাংশন ব্যবহার করলে যেটা হবে আমি একটু দেখাচ্ছি। যেমন ডট যদি ব্যবহার করি, ডটের পর যদি আমরা পপ ফাংশনটা ব্যবহার করি তাহলে দেখতে পারবো পপ সেলফ ইন্ডেক্স। তো সেলফ নিয়ে কথা বলবো না, এখানে আমরা ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্স ব্যবহার করলে পপ ফাংশনে আমরা যদি ইন্ডেক্স ব্যবহার করি তাহলে কিন্তু সেই আইটেমটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট ডট পপ 0 নিয়েছি, তাহলে কিন্তু রিমন এই
আইটেমটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। আমি এটা রান করে দেখতে পারি প্রোগ্রামটা। রান করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 0 মানে হচ্ছে যেটা রিমনকে বোঝাচ্ছে, সেই রিমন কিন্তু আমাদের এখান থেকে লিস্ট থেকে রিমুভ হয়ে গেছে। আমরা চাইলে এখানে অন্য একটা ইন্ডেক্সও ব্যবহার করতে, অর্থাৎ যেকোনো ইন্ডেক্স ব্যবহার করে কিন্তু সেটা রিমুভ করে দিতে পারি। আমরা যদি চাই এখান থেকে -1 নামের 1 এর যে 1 ইন্ডেক্সের যে আইটেমটা আছে অর্থাৎ নবনীতা, সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আমরা আবার একটু রান করে দেখি। হ্যাঁ, এবার কিন্তু আমাদের লাস্টে নবনীতা নেই। পপ ফাংশনে যদি আমরা কোনো প্যারামিটার পাস না করি, অর্থাৎ এখানে কোনো ইন্ডেক্স নাম্বার যদি পাস না করে, সেখানে কিন্তু ডিফল্ট ভাবে সবসময় লাস্টের আইটেমটাকে কিন্তু ডিলিট করবে। সেটা আমরা রান করে দেখতে পারি। হ্যাঁ, রান করার পর দেখতে পাচ্ছি এখানে নাহিদ আছে লাস্টে, কিন্তু নবনীতা কিন্তু নেই। পপ ফাংশন ব্যবহার করার ফলে স্পেসিফিক কোন আইটেমটা ডিলিট হবে বা রিমুভ হবে, কোন আইটেমটা ডিলিট হচ্ছে, সেটা কিন্তু আমরা এখান থেকে অন্য একটা ওয়েতে দেখতে পারি। যেমন আমরা এই পপ করলে কোন আইটেম ডিলিট হবে সেটা যদি পি নামে ভেরিয়েবলে রাখি, এখন যদি সেই পি নামের ভেরিয়েবলটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে কিন্তু দেখতে পারবো যে পপ করার ফলে কোন আইটেমটা ডিলিট হচ্ছে। সেটা কিন্তু রান করে আমরা দেখি। এখানে কিন্তু নবনীতা নামের এটা ডিলিট হবে, অর্থাৎ আমি এখানে কোনো ইন্ডেক্সিং ব্যবহার করিনি এবং পপ করছি। সেক্ষেত্রে কোন আইটেমটা ডিলিট হবে সেটা যদি আমরা দেখতে চাই, রান করে দেখতে পাচ্ছি এখানে নবনীতা ডিলিট হবে। ক্লিয়ার ফাংশন ব্যবহার করলেও কিন্তু সব আইটেমের সবগুলো লিস্ট একবারে ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমরা এটা রান করে দেখতে পারি। ক্লিয়ার ফাংশন ব্যবহার করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু স্টুডেন্ট নামের সেই লিস্টের আর কোনো আইটেম অবশিষ্ট নাই। এবার আমরা সর্বশেষ যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে ডুপ্লিকেট আইটেম আমরা ডিলিট করব। ডুপ্লিকেট আইটেম মানে হচ্ছে এখানে 5 5 আবার 5 বা 3, এখানে 3 বারবার একই আইটেম বারবার আছে, যেটাকে আমরা ডুপ্লিকেশন বলে থাকি। এই ডুপ্লিকেট আইটেমগুলো ডিলিট করার বিভিন্ন ওয়ে আছে। তবে এখানে আমি আজকে একটা শর্টকাট সুন্দর একটা ট্রিক দেখাবো যে কিভাবে আমরা এই ডুপ্লিকেট আইটেমগুলো ডিলিট করতে পারি। আমাদের শুধু কন্টেন্ট থাকবে বা ডুপ্লিকেশন থাকবে না। সেটা আমরা কিভাবে করলাম, এখানে দেখা যাচ্ছে যে এলআই নামের লিস্টটাকে আমি সেটে পরিণত করছি। তো সেটে পরিণত করলে কি হবে, তার জন্য আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে 1 2 আবার 1 3 4 এই দুইটা সেটের মধ্যে যদি আমরা এখন ইউনিয়ন করি, যেটা আমরা 19 যখন সেট করে আসি তখন দেখেছি আমরা দুইটা সেটের মধ্যে যদি আমরা এইভাবে ইউনিয়ন করে থাকি, তাহলে কিন্তু ডুপ্লিকেট আইটেম অর্থাৎ একের অধিক বারবার থাকলেও কিন্তু ওইভাবে আসবে না, আমাদের একবার করে আসে। সেই কারণে আমি কি করলাম, এই লিস্টটাকে প্রথমে সেটে পরিণত করলাম, যার ফলে দেখা যাবে এখানে 5 যদিও 3 বার আসে, আসলে কিন্তু সেটা 3 বার আসবে না, সেটা একবারই আসবে। একইভাবে 4 4 আসবে, আমাদের কিন্তু 3 3 2 বার থাকলেও কিন্তু 3 একবারই আসবে। অর্থাৎ আমরা যে কাজটা করলাম, লিস্টটাকে মূলত সেটে কনভার্ট করে ফেললাম, যার ফলে আমরা এরকম একটা কিছু পাবো। বাট এটা কিন্তু আমাদের সেট, আমাদেরকে পুনরায় সেটাকে আবার লিস্টে যদি কনভার্ট করি, অর্থাৎ এই এলআই ওয়ানটাকে পুনরায় আমরা এলআই ওয়ানটাকে লিস্টে পরিণত করছি, যার ফলে আমরা কি পাবো, এবার কিন্তু 3 4 5 এই জিনিসটা আমাদের লিস্টে পরিণত হবে। অর্থাৎ 3 4 5 যেটা আমরা একটু কষ্ট করে সেটে পরিণত করলাম, সেটাকে পুনরায় যদি আমরা এখানে লিস্ট ফাংশন ব্যবহার করি এবং এই ভেরিয়েবলটাকে এখানে প্যারামিটার হিসেবে ব্যবহার করি, তাহলে এই 3 4 5 এটা কিন্তু আমাদের লিস্ট হিসেবে আসবে। এখন যদি আমি li2 এটাকে প্রিন্ট করি, তাহলে আমরা কি পাই একটু দেখি। হ্যাঁ, রান করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 5 5 5 রিপিট আছে, 3 3 রিপিট আছে, বাট আমাদের কিন্তু এখানে শুধু 3, অর্থাৎ 2 বার 3 থাকলেও কিন্তু একবার 3 আসছে। আর আমাদের 4 একবারই ছিল, যেটা 4 এসেছে। আর 5 কিন্তু 5 5 5 3 বার ছিল, বাট একবার এসেছে। ট্রিকটা সম্পর্কে আমি আবার একটু বলি। প্রথমে লিস্ট নেওয়া হয়েছে, সেই লিস্টে আসলে ডুপ্লিকেট ভ্যালু ছিল, সেটাকে আমরা সেটে কনভার্ট করলাম। যখনই সেটে কনভার্ট করলাম, সেটে কনভার্ট করলে আমরা জানি সেই ডুপ্লিকেট ভ্যালুকে ধরে রাখে না। আমাদের এখানে একাধিকবার উল্লেখ থাকলে একাধিকবার কিন্তু আমাদের সেটের ক্যালকুলেশনে আসে না। অর্থাৎ এইগুলাকে যদি আমরা সেটে পরিণত করি, তাহলে 5 5 একবার কয়েকবার থাকলেও সেটা কিন্তু একবারই আসবে, বা 3 3 কয়েকবার থাকলেও কিন্তু একবারই আসবে। অর্থাৎ আমাদের কিন্তু এই ধরনের একটা সেটে পরিণত হবে। সেই সেটটাকে যদি আমরা পুনরায় লিস্টে পরিণত করি, তাহলে 3 4 5 এই কন্টেন্টগুলা জাস্ট এখানে সেকেন্ড ব্র্যাকেট বা এই কার্লি ব্রেসেস না আসে, আমাদের কিন্তু স্কোয়ার ব্র্যাকেট হিসেবে আসবে, যেটাকে আমরা বলে থাকি এটা একটা লিস্ট। এছাড়া আরো বিভিন্ন ওয়েতে আমরা ডুপ্লিকেট আইটেম ডিলিট করতে পারি। আমরা শুধু সেটে কনভার্ট করে সেটাকে পুনরায় লিস্টে কনভার্ট করে কিভাবে ডুপ্লিকেট আইটেম আমরা ডিলিট করতে পারি, রিমুভ করতে পারি, সেটা দেখলাম। সবাই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।